তাহলে এটা নিশ্চিত প্রমাণিত, এটা একটা একদম প্রমাণিত কথা, আমাদের কাছেও প্রমাণিত। আমাদের কাছে তো কোরআন আছেই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে, আমি আপনাকে বন্ধু গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যোগ্যতা আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সাজাইছি, বানাইছি, পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই। এমনকি কাফের বেঈমানদের যুক্তি বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও এটা প্রমাণিত। তাহলে কি যুক্তি থাকতে পারে? আমার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মোকাবেলায় সাহাবায়ে কেরামের চলন বলনের মোকাবেলা। ও বলল এখন মাওলানা আব্দুস সবুর আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে মনে করেন এই মাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময়ই পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই সাহাবীর ঘোড়ার, যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া বুজুর্গ আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ। গুবারুন ফি আনফি ফারাসে রাসূলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কওল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, ওটার দাম বেশি, ওটার দাম বেশি। এবারে তিনি পরবর্তী জন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হোক, আর বাইজিদ বুস্তামি হোক, আর জুনায়েদ বাগদাদী, আর 1 কোটি আব্দুল কাদের জিলানী হোক, ওই বালুর দাম বেশি। কিসের দাম বেশি? কারণ এটা সাহাবী। তাইলে এত উত্তম, এত শ্রেষ্ঠতম মানুষ যারা, ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার প্রত্যেকটা সাহাবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যারা জান্নাতি, যারা জমিন থেকে জান্নাতের ওয়াদা পেয়ে গেছেন, এমন শ্রেষ্ঠতম পবিত্র মানুষ, উনাদের চলন বলন, উনাদের আখলাক চরিত্র, চুল, চেহারা, লেবাস, পোশাক যার পছন্দ হয় না, তাহলে কি কারণ থাকতে পারে? কারণ একটাই, মূলত সে লজ্জিত, সে নিজের মুসলিম পরিচয়ে কি শরম পায়, মুখে বলতে পারে না, আর কি সাহসে কুলায় না দেখে, নাহলে সুযোগ থাকলে বলতো যে আমি বেঈমান হইলেই ভালো। বাকি মুখে না বললেও কর্মে প্রতিদিন প্রমাণ করে। আহা, আফসোসের বিষয় বাবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেন পছন্দ হলো না? সাহাবায়ে কেরামের সৌন্দর্য কেন পছন্দ হলো? আমাদের কাছে কোন জিনিসের অভাবের কারণে, কিসের ঘাটতির কারণে আমরা বেঈমান এবং মুশরিকদের অনুকরণ করছি? কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাইও না, বন্ধু বানাইও না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুমতাহিনার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমি আল্লাহর দুশমন যারা, তোমাদের দুশমন যারা, ওই বেঈমান, তাদেরকে তোমরা বন্ধু বানাই। তো তোমরা কি বন্ধু বানাইলা না? মানুষ যাকে পছন্দ করে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কথা, এটা কবিতার লাইন, যে মানুষ যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। যেই কোনো ব্যক্তি, খোদার কসম, যার
অনুসরণ যা এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে। আমি ভালোবাসি আমনেরে, অনুসরণ করি উনারে, এটা হইতেই পারে না। এটা কি হইতে পারে না? হতেই পারে না। এটা কোনো যুক্তিতেই ধরবে না। অতএব তোমার আপাদ মস্তক, চুল, চেহারা, লেবাস, পোশাক, সারা দেহ, সারা অঙ্গ, অজু, গোসল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা সবকিছু হলো কাফের বেঈমানের অনুসরণ। অথচ তুমি যদি 1 কোটি বারও বলো আমি নবীকে ভালোবাসি, তুমি মিথ্যুক, মিথ্যুক, মিথ্যাবাদী। এই জন্য আমি তো শক্ত কথা বলি, যত বুড়া মিয়া বিড়ি খায় এরা একটাও আল্লাহর নবীকে ভালোবাসে না, বরং ভালোবাসার নামে মিথ্যাবাদী এগুলা। আমি বললাম যদি কারো হিম্মত হয় এখন প্রতিবাদ করে, এখন দাঁড়ান। বিড়ি খাওয়াই না একজন বুড়া মিয়া আমনে প্রতিবাদ করেন, করেন, এখন প্রতিবাদ করেন। আমি আসিয়ে না। যত লোক দাড়ি কাটে একজনও আল্লাহর নবীকে ভালোবাসে না, মিথ্যাক বেড়া, মিথ্যাবাদী, মিথ্যক। তুমি নবীকে ভালোবাসতে পারো না, মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে দাড়ি থাকবে না, এটা হতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদারের মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ থাকবে, এটা হইতেই পারে না। যিনি ন্যূনতম পেঁয়াজের দুর্গন্ধ, রসুনের কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ যিনি সহ্য করতে পারতেন না, উনি বিড়ির গন্ধ সহ্য করবে কেমন? কথা বলে না? হ্যাঁ, মসজিদে নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে সাহাবী ঘামে ভিজা শরীর নিয়া জুমার খুতবা শুনতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গোসল করে আসলে ভালো, এবং সেদিন বলে দিছে গোসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। অর্থাৎ কেন বেশি মানুষ একসাথে বসে বয়ান শোনে, খুতবা শুনে, যাতে ঘামের গন্ধে কারো কষ্ট না হয়। যিনি ঘামের গন্ধে বিরক্ত বোধ করছেন, তিনি বিড়ি সিগারেটের গন্ধে কেমনে ঠিক বলেন? ইনসাফ করে বলেন মিয়া। এই জন্য দোস্ত, বছরের পর বছর, আজ না হয় 20 বছর হবে, আলহামদুলিল্লাহ আমি কমপক্ষে 20 বছর হবে এই প্রথম যখন আসছি আপনাদের গ্রামে, সেটা 20 বছর আগে। দেখতে দেখতে হায়াতের 20 বছর চলে গেছে। 2005 কিংবা 6 সালে আমি প্রথম আপনাদের গ্রামে আসছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি 2004 সালে চাকরিতে আসছি এখানে, তাহলে এর 1 বছর বা 1.5 বছর পরে আমি এখানে বয়ান আসছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলিজায় ভালোবাসা, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গেও তার নমুনা। ঘাটতি থাকবে, ঘাটতি। আপনি কইবেন, আমারে তর্ক করবেন যে হুজুর আমগো অনেক ঘাটতি আছে, আমি তো স্বীকার করি। আমি এটা বলছি না আমি তো বেহেশতের থেকে আইছি না। আমি কি এখন বেহেশতের থেকে আইছি? ঘাটতি আছে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ ব্যতিক্রম জীবন কেমনে গ্রহণ করে নিলেন, যে এক তালে এক ঢঙ্গে প্রত্যেক দিন বিড়ি খান, এটা কেমন জীবন? সারা বছর দাড়ি কাটেন, এটা কেমন জীবন? সারা বছর পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না আব্বা, এটা কেমন জীবন? এটা তো ভুলে যাওয়া না, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় গাদ্দারি করে, ইচ্ছা করে। এটা তো ঠান্ডা মাথায় আমনে বুঝে শুনে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন। একটা হলো হুজুর মনে কিছু নিয়েন না, ভুল হয়ে গেছে, খেয়াল নাই, হঠাৎ হইতেই পারে। একটু হলো এটার নিয়ম বানাই লাইছেন আপনি, সিস্টেম বানাই লাইছেন আপনি, এটারে আপনার জীবনটাই বানাই লাইছেন। সুদ আমনের জীবন, কিস্তি আমনের জিন্দিগি, ওজনে কম দেওয়া আমনের জিন্দিগি, টেলিভিশন আমনের জীবন, মোবাইলের নর্তকী আপনার জীবন, ফজরের নামাজ না পড়া
এটা আপনার 365 দিন একই রকম। প্রতিদিনে আপনি কথা কইলে গালি দেন, প্রত্যেক দিনে আপনি ওজন করলে কম দেন, প্রত্যেক দিনে আপনি যত রোজগার করেন এর মধ্যে কিস্তি এবং সুদ আপনি লাগাইয়া রাখছেন। তো এটা কি শুধু গুনাহ? এটা ভুলে যাওয়া? এটা মাঝে মধ্যে? এটা গাদ্দারি না? কথা বলে না? এটা সীমা লঙ্ঘন না? এটা তো অহংকার, এটা তো বড়াই করছেন যে আল্লাহকে আমি কোনো পাত্তা দেই না। কোরআনুল কারীমের মধ্যে আছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবীজি যখন মক্কার কাফেরদেরকে আযাবের কথা বলতেন, কবরের আযাব, জাহান্নামের আযাব, বিভিন্ন নাফরমান জাতির উপরে আল্লাহ আযাব দিছে দুনিয়ায়। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কওম, বিভিন্ন জাতিকে পূর্বে আল্লাহ তাআলা আযাব দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দেয় নাই? এগুলো যখন নবীজি বলতেন তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, ঠাট্টা করত। ও হ্যাঁ, মুহাম্মদ ওনার নিজে না ফাইরা ওনা আল্লাহর এটা ক্যান্সার, এমনি বলতো, বিদ্রুপ করত। মক্কার কাফের নজর ইবনে হারেস একজন কাফের সর্দার ছিল। সে একদিন নবীজির সামনে, এই নবীজি যখন আযাবের কথা বলছে যে আল্লাহ আযাব দিবে, সে তৎক্ষণাৎ নিজের হাত উঠাইয়া দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। সে বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মদের কথা মতো তুমি, তোমার কথা সে বলে তুমি নাকি আযাব দিবা, তোমার কথা না মানলে এটা যদি সত্যই হয় এখন দেখি তোমার কাছে কি আযাব আছে, এখন দাও এখন। এই বেঈমান এইভাবে নবীজিকে ঠাট্টা করে আযাব চাইছে। আচ্ছা ইয়া কই মুহাম্মদ কো আযাব কো, তুমি না কইলে আযাব আইব, কই আই না কা? চাইলাম তো আল্লাহর কাছে, ওই আযাব দিতে কও, তোমার কথা সত্য হইলে বলো। এই হলো গাদ্দার। আল্লাহ বলছে, বন্ধু ওরে বলেন আযাব আমি প্রতিদিন দেই না, আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি। সেই দিনটার নাম হাসরের দিন, কিয়ামতের দিন। আর সেই দিন আযাব যখন শুরু হবে, একদিনের দৈর্ঘ্য হবে, লম্বা হবে 50 আলফা সানা, 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লাবাসী, গ্রামবাসীকে, যাদের মাঝে আমি বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ। আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আজকে হাসরের ময়দানে আছে, সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায় দেন। আল্লাহ বলেন আযাবের তীব্রতায়, আযাবের তীব্রতায় সেদিন হাসরের ময়দানে নাফরমান ছটফট করে বলবে, আল্লাহ গোটা পৃথিবী প্রয়োজনে আযাব দেন, আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি কাল্লা। আল্লাহ বলে কাল্লা, হবে না, হবে না নাফরমান। আজ আমি কারো পাপের বোঝা অন্য কারো উপরে চাপাবো না। ইন্নাহা লাযা। আর জাহান্নামের লেলিহান আগুনের শিখা, ধাউ ধাউ প্রজ্বলিত এই আগুনে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া। আর ফেললেই 1 সেকেন্ডে নাফরমান তোমার সমস্ত চামড়া খসে ফেলবে, তুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য বাপ
ছেলেরা, বয়স্ক বাপ, কাউরে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আপনি ধোকা খাইছেন অনেক দিন হায়াত পাইয়া। কাউরে আল্লাহ জওয়ানি দিছে, তুমি যৌবন পাইয়া মনে করছ আল্লাহ কিসের, আবার ইবাদত কিসের, আখিরাত কিসের। অথচ এক অনিবার্য বাস্তবতা, সেটা হলো মৃত্যু 24 ঘন্টা আমাদের সাথেই থাকে। মৃত্যু আমাদের কাছে না দূরে, 24 ঘন্টা। গতকালকে আমাদের একজন বাংলাদেশের একজন বুজুর্গ বড় আলেমে দ্বীন, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা ছিল, আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওনাদের এই মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান মুফতি, অনেক বড় মাপের একজন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, গতকালকে উনি কুমিল্লা মিয়ামি হোটেলে, না গতকালকে আপনার বিবি বাচ্চা নিয়ে ঢাকা যাচ্ছে প্রাইভেট কারে, মিয়ামি হোটেলে নাস্তা করছে। নাস্তা কইরা মাত্র বের হইছে, স্টার লাইন বাস পিছন দিয়ে প্রাইভেট কারে ধাক্কা মারছে, একদম পিছনে ফেলছে। হুজুরের বিবি, ওনার উপযুক্ত একটা মেয়ে, একটা হাফেজের কোরআন ছেলে, 4 জনই নগদ তাৎক্ষণিক শাহাদাত বরণ করছে। দোস্ত, এবার ঈদের দিন থেকে নিয়ে শুরু করে এই বছর যেন মৃত্যুর মিছিল চলতেছে, লাশের মিছিল চলছে, মিছিল। ফেরির মধ্যে বাস উঠে, আস্তা বাস নদীতে পড়ে গেছে, শুনেন না? কুমিল্লা পদ্মুয়ার বাজারে চলন্ত ট্রেন, চলন্ত বাস ধাক্কা দিয়া মনে 10 মাইল দূরে ফেলা গেছে। লাইনম্যান ছিল না, সিগন্যাল দিছে না, খালাস। এইভাবে মৃত্যু যাদের ঘাড়ের কাছে প্রতি মুহূর্তে, এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, আমাদের জীবনের অনিশ্চিত বিষয় বেঁচে থাকা, আমাদের জীবনের নিশ্চিত বিষয় মৃত্যুবরণ করা, এটা যার জীবন পিছনে আছে, মৃত্যু যার সাথে, এত আনন্দ, এত উল্লাস, এত অহংকার, এত বেনামাজি জিন্দিগি, এত অসভ্যতা, এত উলঙ্গতা, এত বেহায়াপনা, খোদার কসম যুবক বাবা মানায় না। উচিত না রে বাপ, এটা ঠিক না। মৃত্যু যার ঘাড়ের কাছে। কিন্তু আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মহান আল্লাহ তাআলা 30 দিনের পূর্ণ একটা মাস রমজান আল্লাহ দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত দিয়েছেন, রোজা, তারাবি, ইফতার, সাহরি, ইতিকাফ, শবে কদর দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত দিয়েছেন। জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খোলা রেখে শয়তানগুলোকে বন্দী করে নিজের হাতে আল্লাহ তাআলা যেই রমজান আমাদেরকে দিলেন, এই 30 দিনের রমজানে কত মানুষ কবরে গেছে, তার ভিতর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে পুরা 30 দিন পার করার তৌফিক দিছেন। এত বড় মাস, এত শ্রেষ্ঠতম মাস যারা পাইলাম, এরপর পরে রমজান যখন শেষ হইল, সূর্য যখন ডুবলো, ইফতার যখন আমরা করলাম, এরপরে মাত্র 12 ঘন্টা গেল না, তারপরে দিনে যারা আগের মতো গান, বাদ্য, ডেকসেট, নর্তকী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, 1 সপ্তাহের ব্যবধানে এত বড় রমজান তোমাদের যাদের উপর দিয়ে যুবক পার হলো, অথচ আগের মতো 1 ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজও পড়ো না, 5 ওয়াক্ত নামাজও পড়ো না, এত বড় রমজান কার উপর দিয়ে গেল? হায় হায় হায়, এত বড় শ্রেষ্ঠতম রমজান আল্লাহ দেওয়ার পরে, হায়াত দেওয়ার পরে, আমাদের উপর দিয়া অতিবাহিত হওয়ার পরেও যাদের একটু পরিবর্তনও নসিব হইল না, আজকের দিনেও যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়লা না, ঠিক তোর কপালে, থুতু তোর কপালে, থুতু তোর কপালে, থু তোর কপালে, নাফরমান, থুতু
তোর কপালে দিলাম, থুতু। তোর মতো অসভ্য বেয়াদব, তোর মতো গাদ্দার মানুষরূপী জানোয়ার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। তুই এই সমাজের নিকৃষ্ট বেয়াদব, এই সমাজের নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব বেটা, মানুষ নামের অপমান বেটা, মুসলমান নামের অপমান বেটা। এত বড় রমজান আল্লাহ দিলেন, রহমত মাগফিরাত নাজাত দিলেন। আহা, এত কিছুর পরে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো আল্লাহকে, বলেন ইনসাফ কি বলে? একটা রমজানের মেয়াদ কি এক সপ্তাহ, একদিনও থাকবে না? 24 ঘন্টাও থাকবে না? ছি 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 ছি। আহা, বাবাগুলো কেমন মানিয়ে নিলেন আপনাদের ছেলেদের বেনামাজি। আপনাদের তো এতটুকু ভাবা উচিত যে কিরে, 1 মাসের হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে ওষুধের মেয়াদ, টেম্পার, ওষুধের কার্যকারিতা একদিনও থাকবে না? আহা, অনেক ছেলে চেহারা দেখলে কালো, পাষাণ, বেনামাজি, নিকৃষ্ট, অসভ্যের মতো চেহারা বুঝাই যায়, যার কপালে একটা সেজদা নেই। এই নাফরমান জন্তু জানোয়ারের মতো খায় আর ঘুমায়, রাস্তার জানোয়ারের মতো খায় আর ঘুমায়, পেশাব পায়খানা করে। আহা নাফরমান, ধিক তোর কপালে, থুতু তোর কপালে, আফসোস তোর কপালে। এমন মালিক, এমন দয়ালু মেহেরবান আল্লাহ আমাদেরকে বিয়া। আল্লাহ ভালো না রাখলে খোদার কসম, মাত্র একটি দেশের যুদ্ধে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার। 1 লিটার তেলের জন্য 20টা ফিলিং স্টেশন বদলাইতে হয়। 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশের শত শত পাম্পে, ফিলিং স্টেশনে মোটর সাইকেল গাড়ি নিয়ে ছেলে পেলে দাঁড়ায় রয়েছে। আপনি গিয়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি বিষয় এমন আছে, 3টি অভ্যাস, 3টি জিনিস কোন মুমিনের মধ্যে, যার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ঈমানের স্বাদ, মজা পেয়ে গেল, ঈমানের স্বাদ পেল। 1 নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার জীবনের সবকিছু, দুনিয়ার সবকিছু চাইতে সর্বাধিক প্রিয়। একটা সুন্দর কথা, মাশাআল্লাহ। আমি আইসাই প্রথম আব্দুল সবুর যে কথাটা বুঝি, আমিও খেয়াল করলাম যে চমৎকার কথা, লক্ষণীয় একটা কথা, যে আমাদের কোনো কবরবাসীর জন্য এটা না বলা যে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ সর্বোচ্চ মাকাম তো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এইটাই আইসা আমি প্রথম শুনছি, সে বলতেছে, তখন আমি ওযু করতেছি। মাশাআল্লাহ, এটা একটা সুন্দর কথা, এটা দারুণ তথ্য, ছোট্ট কথা কিন্তু মনে রাখার মতো, যে আমরা আমাদের মাইয়েতের জন্য এটা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান, আলা মাকাম দান। এবার কতটুকু উঁচা সেটা আল্লাহ তাআলার ফয়সালা। সেটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, শেষ তো তার জান্নাতটাও 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, দুনিয়া এবং 10টা সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাইলে বললাম আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়, এই হলো 1 নাম্বার। এইটা, এই গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেল। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে কোনো মানুষকে ভালোবাসলো শুধুই কেবল আল্লাহর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ, মজা পেয়ে গেল। ভালোবাসলো কার জন্য বলেন? আল্লাহ। এই কথাটাই বলতেছি। আর 3 নাম্বার হলো
যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, মুসলমান থাকার পরে কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়াকে এমন অপছন্দ করে যেমন কোন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মুমিন সত্যিকার ঈমানদার আল্লাহ তাআলার কোন নাফরমানি করাটাকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেন, ঈমানের মজা পেন। অর্থাৎ তার কাছে তখন মুসলিম পরিচয়টা, কালেমার পরিচয়টা, এটার কাছে তখন তার কাছে লজ্জাজনক, বিরক্তিকর, অপমানকর মনে হয় না, বরং তার কাছে গর্বের মনে হয়, আনন্দের মনে হয়, মজাদার মনে হয়। আমরা অনেক মুসলমান আছি, তোমরা কিশোর যুবক অনেক ছেলে আছো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলাফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইতাম, আহা আমি যদি ইহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না। ইহুদি, খ্রিস্টান, বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতাম। এখন তো পারি না, মানুষ এটা এটা কয়, তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে মানুষের বিদ্রুপের পরেও। কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নেই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা নেই, বেগায়রত মানুষ, আত্মসম্মান নেই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, এটা এই মানুষদের পরিচয়। নাই তো বলো ভাই কি কারণ থাকতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের বিশ্লেষণ, পরীক্ষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার 63 বছরের প্রতি সেকেন্ড গোটা পৃথিবীর সকলের পরীক্ষায়, ইমানদার, দুশ্মন, কাফের, বেঈমান সকলের বিশ্লেষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার প্রতি সেকেন্ড 63 বছর সবচেয়ে সুন্দর, নিখুঁত, পবিত্র, চমৎকার। যার হাসি, কান্না, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, হাঁটা, চলা, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, চুল, চেহারা, লেবাস, পোশাক, ঘর, সংসার, পরিবার, সকল ব্যাপারে যার সবকিছুই সুন্দর, সবকিছুই যৌক্তিক, সবকিছুই বাস্তবসম্মত,